অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম প্রত্যেক নিরপরাধ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদার 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। কত চমৎকার কথা। মানুষ তার জীবনের মূল্য আছে। ইসলাম মানুষের জীবনের মূল্য দিয়েছে, ভ্যালু দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, কোন ব্যক্তি যদি হত্যার মতো অপরাধ সংগঠিত না করে, সে যদি রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ না করে, সে যদি সন্ত্রাস না করে, নিরপরাধ কোন একজন ব্যক্তিকে হত্যা করা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যেমন হত্যা করে দেওয়া। আল্লাহু আকবার। মানুষের জীবনের সম্মান নিরাপত্তা ইসলাম দিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দেন নাই। এখানে আল্লাহ পাক বলেন নাই যে ব্যক্তি মুমিনকে নিরপরাধ মুমিনকে হত্যা করবে তার জন্য এই গুনাহ, যে ব্যক্তি নিরপরাধ মুসলিমকে হত্যা করবে আল্লাহ পাক এটা বলেন নাই। মান কাতালা নাফসান, নফস বলেছে। এই নফস বলতে যেমন মুসলিম বোঝায়, যেরকম মুমিন বোঝায়, ঠিক একইভাবে হিন্দু বোঝায়, একইভাবে খ্রিস্টানও বোঝায়, একেবারে বৌদ্ধ বোঝায়। সুতরাং কোন নিরপরাধ ব্যক্তিকে যদি কোনো হত্যা করে কোন ব্যক্তি, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি কোন একজন ব্যক্তিকে উদ্ধার করে, ধরুন আপনি হেঁটে যাচ্ছেন, দেখলেন ছোট্ট একটা বাচ্চা নদীতে পড়ে, পানিতে পড়ে মারা যাচ্ছে, আগুনে পড়ে মারা যাচ্ছে, আপনি যদি ওই ব্যক্তির জীবনটা বাঁচান, কেমন যেন আপনি গোটা মানব জাতিকে আপনি রক্ষা করলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমাদের এমন একটা রোগ, এমন একটা ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছি, এখন বিপদগ্রস্ত মানুষকে আমরা বিপদ থেকে উদ্ধার না করে আমরা সেলফি, আমরা মোবাইলে ভিডিও, আমরা ছবি তোলা, ফেসবুকে শেয়ার দেয় আমরা ব্যস্ত হয়ে যাই। কথা বলে না। একজন মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, একজন মানুষ বিপদে আক্রান্ত হচ্ছে, এমন দৃশ্য আমাদেরকে দেখতে হয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে, রক্ত ঝরছে শরীর থেকে, মানুষটাকে হসপিটালে না নিয়ে আমরা মোবাইলে ভিডিও করা শুরু করি। আসে না এক্সাম্পল? আজকে মানবতা কোথায়? মানবতা ইসলাম শিক্ষা দিয়েছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর বুঝলাম তো, এখানে তো স্পেসিফিক ভাবে আল্লাহ পাক নন মুসলিমদের কথা বলেন নাই, ব্যাপকভাবে বলেছেন। আমি বলবো আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। বুখারী শরীফের 31-66 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহ নবী বলেছেন, মান কাতালা মুআহাদা, মুআহাদা শব্দের অর্থ হলো জিম্মি। জিম্মি আপনারা বুঝবেন না, আমরা আধুনিক পরিভাষা ব্যবহার করছি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক, এটা হলো মুআহাদার আধুনিক অর্থ। মান কাতালা মুআহাদা, তাহলে আধুনিক তর্জমা হবে কি? কোন ব্যক্তি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বসবাস করে মুসলিম, সে যদি কোন নিরপরাধ অমুসলিমকে হত্যা করে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে অগ্নিপূজক, যে কেউ হোক না কেন, কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের অধিকারী, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, সে যদি সংখ্যালঘু নন মুসলিমকে হত্যা করে, নবীজি বলেন সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এ হলো ইসলামের শিক্ষা, এ হলো নন মুসলিম জীবনের সেফটি। কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যদি নন মুসলিম বসবাস করে, এ হলো ইসলামের সেফটি, ইসলামের নিরাপত্তা। আজকে আপনি ইসলামের বাণীগুলো দেখেন, ইসলামের নিরাপত্তা ব্যবস্থাগুলো দেখেন, ইসলামের সেফটিগুলো দেখেন, আর বিশ্বের যেই রাষ্ট্রগুলোতে মুসলমানের সংখ্যালঘু, আপনি সেই জায়গায় মুসলমানের কি অবস্থা আপনি দেখেন, আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম কত উদার, ইসলামের শিক্ষা কত চমৎকার, ইসলাম আমাদেরকে কত চমৎকার শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ইসলামী রাষ্ট্রে নন মুসলিমের জীবনের নিরাপত্তা আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? সম্পদের নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে ইনসাফ করতে হবে। মুসলমানের সম্পদ আপনার কাছে নিরাপদ। আপনি হিন্দুর জমি লুণ্ঠন করবেন, হিন্দুর বাড়ি লুণ্ঠন করবেন, খ্রিস্টানের বাড়ি লুণ্ঠন করবেন, জমি দখল করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। ঠিক না বলেন?
টকশোটা একবার টকশো হলো হিন্দুদের যারা সংখ্যালঘু আছে তাদের অধিকার নিয়ে। তো আমাকে একজন প্রশ্ন করলেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতন করেন। আমি যখন পাল্টা চ্যালেঞ্জ করলাম, পত্রিকার কাটিং পেশ করলাম, যুবক ছেলেরা দেখেছো ফেসবুক উপরে ঐতিহাসিক টকশো চলেছি, আমি প্রশ্ন করেছিলাম নন মুসলিম যারা, বিশেষ করে যারা হিন্দু, তাদের জমি তাদের বাড়িঘর কারা দখল করেছে তদন্ত করা হোক। একজন ওলামায়ে কেরামের নামও ওখানে পাওয়া যাবে না, একজন আপনি পাবেন না, খুঁজে দেখেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকে আপনাদের, হক্কানি ওলামায়ে কেরাম একজন পাবেন না। কারা দখল করেছে তাদের পরিচয় যদি পেশ করতে চান তাহলে আপনি একটু তদন্ত করে দেখেন। কেন? মুসলমানদের কথা আরেক তো পরের কথা, একজন সাধারণ মুসলমানও নন মুসলিমের কোনো কিছু জবরদখল করতে পারে না। কেন পারে না? আল্লাহ রাসূল এত কঠোর বার্তা দিয়েছেন, আল্লাহু আকবার। অন্য জায়গায় এত কঠোর বার্তা দেন নাই। চলুন আমরা একটু কোরআনে যাই। কোরআন বলছে সূরা বাকারা আয়াত নম্বর 188, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার খবরদার, তোমরা একজনের সম্পদ আরেকজন অন্যায় ভাবে ভক্ষণ করবে না, গ্রাস করবে না। এখন আলেম কি আয়াত জানে নাকি জানে না? কথা বলেন। অন্যের জমি জবরদখল করা ন্যায় না অন্যায়? আর একটু কথা বলেন না, ন্যায় না অন্যায়? খ্রিস্টানের জমি দখল করে ন্যায় না অন্যায়? হিন্দুর জমি, হিন্দুর বাড়ি ঘর, হিন্দুর দোকানের সম্পদ সব অন্যায়। এজন্য কোনো মুসলমান অন্যায় ভাবে কারো সম্পদ নিতে পারে না। আরো স্পেসিফিক ভাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার বার্তা দিয়েছেন। আবু দাউদ শরীফের 3052 নম্বর হাদিস, 3052 নম্বর হাদিস হৃদয়ে একটু গেঁথে নেবেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আলা মান যালামা মুআহাদা, ওহে জেনে রাখো, যে ব্যক্তি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের কোন সংখ্যালঘু নন মুসলিমের উপর নির্যাতন করে, সাবধান। আলা শব্দটা সাবধানতা ব্যবহার হয়। আলা মান যালামা, যে ব্যক্তি অত্যাচার করবে, জুলুম করবে, মুআহাদান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু নন মুসলিমদের উপরে। আলা মান যালামা মুআহাদা আবিন তাকসা, অথবা তার কোনো অধিকার ছিনিয়ে নিবে, অথবা তার সাধ্যের বাইরের কোনো কাজ তার উপরে চাপিয়ে দিবে, অথবা তার সন্তুষ্ট ছাড়াই তার কোনো জিনিস ছিনিয়ে নিয়েছে। নবীজি বললেন কিয়ামতের দিবসে আমি মুসলমানের বিপক্ষে নন মুসলিমের পক্ষে আল্লাহ আদালতে মামলা ঠুকে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ হলো ইসলামের শিক্ষা, এ হলো নবীর শিক্ষা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এত চমৎকার শিক্ষা পৃথিবীর কোথায় আপনি পাবেন? কোথায় পাবেন? আমাকে একটু বলেন, আমাকে বলেন। ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, এই আদর্শই সমাজে এস্টাবলিশড হবে। কোন একজন নন মুসলিমের উপরে অত্যাচার করা যাবে না। কোন নন মুসলিম সংখ্যালঘু তার সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে না। কোন একজন নন মুসলিম সংখ্যালঘু তার অবতে জোর করে কোনো দিশা এটা চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেবেন। আল্লাহু আকবার। কত বড় কথা! আজকের পৃথিবীতে আমি একটু আপনাদের কাছে জানতে চাই, যদি আপনাদের কাছে কোনো এভিডেন্স থাকে, কোনো এভিডেন্স যদি থাকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর ছাড়া নন মুসলিমের অধিকার রক্ষার ক্ষেত্রে এরকম কোন কথা কেউ বলেছে, আপনি পারলে আমাকে দেখান, আমাকে দেখান। ওরিয়েন্টালিস্ট যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলামের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করে, যারা ইসলামোফোবিয়া ছড়ায়, এই হাদিসগুলো জীবনে তারা মানুষের কাছে বলবে না, এই আয়াতগুলো বলবে না। তারা শুধু শেখাবে কোরআনের শাসন কায়েম হলে নন মুসলিমরা থাকতে পারবে না, তাদেরকে হত্যা করা হবে, তাদের মন্দির ভাঙা হবে, তাদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হবে। আমি যে এতক্ষণ পর্যন্ত এভিডেন্স দিলাম, ইসলামের কোথাও আছে নন মুসলিম যারা আছে তাদের মন্দির ভাঙা? বলেন আছে? পারলে আমাকে দেখান, আমি আপনাদের সময় দিলাম, কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে একটু দেখান, আমাকে একটু আপনি দেখান যে নন মুসলিমের নিরপরাধ নন মুসলিম তার মন্দির আপনি ভাঙবেন, এরকম কোন একটা এভিডেন্স কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে দেখান, আমাকে দেখান। আপনি যে বলবেন হুজুর অনেক সময় তো দেখি নামায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মন্দির
তকবীর ভাঙে, তাহলে সেটা কি? এটা বোঝার জন্য একটা এক্সাম্পল নেই, তাহলে বুঝবেন। ধরুন এই যে সুন্দর একটা মসজিদ, মসজিদে নামাজ পড়তে মুসল্লি আসে। এখন কোন একজন চোর সে যদি মুসল্লির বেশ ধারণ করে জুতা চুরি করে, এর জন্য কি সমস্ত মুসল্লিদেরকে দায়ী করা যাবে? কোন বিবেকবান মানুষ এটা বলবে? কোন বিবেকবান মানুষ কি বলবে, দেখছো মসজিদে যারা যায় সবাই চোর? যদিও চোর পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, সে নামাজেও শরীক হয়েছে, কিন্তু সে জুতো চুরি করে নিয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল আসলে ও মুসল্লি না, ও চোর মুসল্লির বেশ ধারণ করেছে। ঠিক না বলেন? এটা যদি বুঝেন তাহলে কোন ইসলামের শত্রু ইসলামকে কলঙ্কিত করার জন্য ইসলামের বেশ ধারণ করে ইসলামের স্লোগান ব্যবহার করে যদি কোন অপকর্ম করে, সেই দায় কখনো ইসলাম নেবে না। পাশ্চাত্যদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি দেখে আমরা হতবাক হই। আপনারা জানেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মুসলমানদের উপর হামলা হয়েছে নাকি হয় নাই? জুমার সালাত আদায়রত বহু মুসলমানকে একজন সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। ঠিক না বলেন? আরে কথা বলেন, আপনারা কি ইতিহাস জানেন না? নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মুসলমানদের হত্যা করা হয়েছে না? জুমার নামাজে মসজিদে ঢুকে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত পাশ্চাত্যের কোন মিডিয়ায় আপনি দেখেন নাই এ কথা বলতে যে খ্রিস্টানরা সন্ত্রাসী। আমার প্রশ্ন হলো, সেই খ্রিস্টান যদি জুমার নামাজের সময় মুসলমানকে হত্যা করে, সে যদি সন্ত্রাসী না হয়, তাহলে ইসলামের নাম ব্যবহার করে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, সে দায় কেন তোমরা ইসলামের উপরে চাপাও? ঠিক কিনা বলেন? ওদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি। এজন্য আমি আমার তরুণ যুবকদেরকে বলবো, আজকের অডিয়েন্স বেশিরভাগই তরুণ যুবক, কোরআন পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে। ওদের কথায় বিশ্বাস করা যাবে না। ওরা ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ ডলার ওরা ব্যয় করছে শুধুমাত্র ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য। মুহতারাম হাজিরিন, নন মুসলিম তাকে আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন, এমনকি নন মুসলিম যদি পিতামাতাও হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহু আকবার! কত চমৎকার শিক্ষা ইসলাম দিয়েছে। কোরআন আমাদেরকে বলছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোন পিতামাতা তারা যদি নন মুসলিম হয় আর তারা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, এলেম নেই, নলেজ নাই, তোমরা শিরিক করবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ায় তাদের সাথে সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, এটা বুখারী শরীফের হাদিস 31-83 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ে, ওরা তো হিজরত করে মদিনায় চলে এসেছে মুসলমান হয়ে, কিন্তু আসমা বিনতে আবু বকর তার মা, একজন মা, সে ইসলাম গ্রহণ করে নাই, সে মুশরিক অবস্থায় মক্কায় রয়ে গিয়েছে। পরবর্তীতে যখন অর্থ সংকটে পড়েছে, মদিনায় মেয়ের কাছে এসেছে সাহায্যের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আসমা বিনতে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা সুদূর মক্কা থেকে আসছে। রাসূল জিজ্ঞেস করলেন, সে কি ইসলাম গ্রহণের জন্য আসছে? আসমা বিনতে আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সে ইসলাম গ্রহণের জন্য আসে নাই, বরং সাহায্যের জন্য এসেছে। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার ওই মা, মুশরিকা মা, তাকে কি সহযোগিতা করতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন নয়, অবশ্যই তুমি তোমার মাকে সহযোগিতা করো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একজন মা মুশরিক, একজন বাবা মুশরিক, তাহলেও তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। নন মুসলিম যদি অমুসলিম প্রতিবেশী হয়, কোন প্রতিবেশী যদি সে নন মুসলিম হয়, তাহলেও আপনি প্রতিবেশী হিসেবে তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। শুধুমাত্র নন মুসলিম এজন্য আপনি তার সাথে খারাপ আচরণ করবেন, এরকম কোনো সুযোগ আপনার জন্য নেই। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাসায় একবার ছাগল জবাই দিয়েছেন, বকরি জবাই দিয়েছেন। তিনি যখন খেতে বসেছেন, গোশত খাবেন, মুখে দিলেন, তার আগে জিজ্ঞেস করেছেন, আচ্ছা বলো তো দেখি, আমাদের যে প্রতিবেশী আছে ইহুদি, তোমরা কি এই বকরির গোশত সেই ইহুদিকে হাদিয়া পাঠিয়েছো? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রতিবেশী যে ইহুদি আছে, বলো তো দেখি,
তাকে তুমি একটু হাদিয়া কি পাঠিয়েছো, উপঢৌকন পাঠিয়েছো? একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে জিজ্ঞেস করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আপনার কোন নন মুসলিম, কোন প্রতিবেশী যদি নন মুসলিম হয় তার সাথেও আপনাকে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রেস্ট্রিকশন আছে, সেটা আপনাকে মানতে হবে। নন মুসলিমের এতক্ষণ পর্যন্ত শুনলেন, তাদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। কিন্তু কোন মুসলমানের জন্য নন মুসলিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কেন যাবে না? তার কারণ হলো, একজন বন্ধু আরেকজন বন্ধুর দ্বারা খুব সহজেই প্রভাবান্বিত হয়। হয় কি হয় না? একজন বন্ধু আরেকজন বন্ধুর আদর্শ খুব সহজে গ্রহণ করে। হতে পারে আপনি মুসলিম, আপনার নন মুসলিম বন্ধুর সাথে বন্ধুত্বের কারণে আপনি তার দিন, তার কালচার, তার আদর্শ আপনি গ্রহণ করতে পারেন। এজন্য আপনাকে ওইটা গ্রহণ করার সুযোগ ইসলাম দেয় নাই। ইসলাম স্পষ্ট ভাষায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা'নুনাকুম খাবারা। সূরা আল ইমরান 118 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা মুমিন ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। 9 নম্বর, 10 নম্বর, আমরা জানি অনেক সময় কিছু সুশীল আছে যারা ইসলামকে ঘায়েল করার জন্য, ইসলামের দায়ীদেরকে ঘায়েল করার জন্য কান খাড়া করে বসে থাকে। ভালো করে মাসলাটা জেনে নেন। কোন নন মুসলিম যদি আপনার কোন আত্মীয় হয়, আপনার কোন প্রতিবেশী হয়, সে যদি অসুস্থ হয়, আপনি তার সুস্থতার জন্য দোয়া করতে পারবেন। সে যদি বিপদে পড়ে, তার বিপদ থেকে উদ্ধার করার জন্য দোয়া করতে পারবেন। কিন্তু নন মুসলিম যদি অমুসলিম হিসেবে মারা যায়, মৃত্যুর পরে তার জন্য জান্নাতের দোয়া করা যাবে না, জান্নাতের দোয়া করা যাবে না। এক সুশীল আমাকে প্রশ্ন করলেন, হুজুর আপনি এত ন্যারো মাইন্ডেড কেন? আপনি তো ব্রড মাইন্ডেড হতে পারেন না? আমি বললাম কিভাবে? এই যে আমার একজন ধরেন প্রতিবেশী নন মুসলিম মারা গিয়েছে, তো তার জন্য আমি একটু জান্নাতের দোয়া করব, তো আপনারা নিষেধ করেন কেন? আমি তখন এভিডেন্স দিলাম কোরআন থেকে, যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমার মধ্যে এটা নিষেধ আছে। আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবী এবং কোন মুমিনের জন্য কোন মুশরিকের মৃত্যুর পরে তার জন্য নাজাতের দোয়া করা এটা জায়েজ নেই, যদিও সে নিকটাত্মীয় হয়। আমি কোরআন থেকে বললাম, না না ঠিক আছে, তারপরেও একটু ব্রড মাইন্ডেড হওয়া দরকার। আমি বললাম, আচ্ছা কিভাবে? তোদের জন্য জান্নাতে একটু দোয়া করবো, সমস্যা কোথায়? আমি বললাম, সে কি জান্নাতে বিশ্বাস করে? কথা বলেন। কোন নন মুসলিম যে অমুসলিম হিসেবে মারা গিয়েছে, সে কি আপনার জান্নাতে বিশ্বাস করে? আপনার আল্লাহর ব্যাপারে যে কনসেপ্ট, সেই কনসেপ্টে বিশ্বাস করে? তাহলে এত আকলা পীড়িত কেন আপনার? ও যদি আপনার জান্নাতে বিশ্বাস করতো, ও যদি হিসাব নিকাশে বিশ্বাস করতো, তাহলে সেটা ইসলাম গ্রহণ করতো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা বলি, উদারতা ভালো, তবে উদারতার নামে দেউলিয়ে পড়াতো ভালো নয়। কথা কি বুঝেন নাই? কাজেই নন মুসলিমের মৃত্যুর পরে তার জন্য দোয়া করা যাবে না। কোন অমুসলিমকে আপনি সহযোগিতা করতে পারবেন, সে বিপদে পড়েছে, আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি সহযোগিতা করতে পারবেন। কোন নন মুসলিম অসুস্থ, চিকিৎসা করতে পারে না, আপনি সহযোগিতা করতে পারবেন। কিন্তু সে যদি এসে বলে, এই আমাদের দুর্গা পূজা হচ্ছে, দোস্ত দুর্গা পূজায় কিছু সহযোগিতা করো, কোন মুসলমানের জন্য দুর্গা পূজায় সহযোগিতা করা জায়েজ নেই। কথা কি বুঝে আসছে? দলিল সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো, তবে গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে। মূর্তি পূজা ইসলামের দৃষ্টিতে সওয়াব না গুনাহ? যদি বলেন ছোট গুনাহ না বড় গুনাহ? তাহলে গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন কে? যদি বলেন কে? আল্লাহ। সুতরাং ধর্মীয় কাজ বাদ দিয়ে অন্যান্য কাজে আপনি সহযোগিতা করতে পারবেন। 12 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, যেহেতু নন মুসলিম নিয়ে আমরা আলোচনা করছি। কোন নন মুসলিম আপনার সাথে কলিগ, একই সাথে চাকরি করেন, একই সাথে লেখাপড়া করেন, সে বলল, চলো ভাই আজকে হোটেলে তোমাকে খাওয়াবো, খেতে পারবেন, সমস্যা নাই। সে বাড়িতে দাওয়াত দিয়েছে, চলো আজকে মা মুড়ি তৈরি করেছে, তোমাকে মুড়ি খাওয়াবো, চিড়া খাওয়াবো, খেতে পারবেন। কিন্তু নন মুসলিমের জবাই করা কোনো প্রাণী আপনি খেতে পারবেন না। নন মুসলিমরা তারা যদি তাদের দেবতার সামনে কোনো খাদ্য খাবার পেশ করে, সেটা মুসলমানের জন্য খাওয়া কি সওয়াবের কাজ?
জোরে বলেন, গুনাহের কাজ। সুতরাং প্রসাদ খাওয়া যাবে? কথা কয় না। প্রসাদ খাওয়া যাবে? প্রসাদ কি মূর্তি চলে পেশ করা হয় না? কোরআন বলছে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। কোরআন সূরা মায়দা আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন যেই সকল খাবার, যেই সকল জিনিস গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়, হুররিমাত আলাইকুম, সেগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং গায়রুল্লাহ মূর্তির নামে কোনো জিনিস পেশ করা হলে মুসলমানের জন্য খাওয়া যাবে? সুতরাং প্রসাদ খেতে যাবেন, প্রসাদ খেতে যাবেন। অনেকে আপনার একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। স্লোগান কি শুনছেন আপনারা? কথা বলবেন, শুনছেন আপনারা? ধর্ম যার যার উৎসব সবার, এটা আমি বলি কোন ধর্ম বিশ্বাসী মানুষ এটা মানতে পারে না। এটা এক্সপ্লেন করি তাহলে মানবেন। আমরা যদি বলি চাকরি যার যার বেতন সবার, মানবেন? কথা বলেন, মানবেন না? পুকুর যার যার মাছ সবার, মানবেন? খেত যার যার ফসল সবার, মানবেন? মানবেন না? কেন মানবেন না? এটা একটা অযৌক্তিক কথা। এটা কিসের কথা? অযৌক্তিক কথা। এক ধর্মের পুণ্য আরেক ধর্মের পাপ। একটু এক্সপ্লেন করে তাহলে বুঝবেন। এক ধর্মের পুণ্য আরেক ধর্মের পাপ। আপনি বলেন, আমি যা জিজ্ঞেস করবো একটু জবাব দিবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী গাভী জবাই করা পাপের কাজ না পুণ্যের কাজ? পাপের কাজ। হিন্দু শাস্ত্র অনুযায়ী গাভী জবাই করা কিসের কাজ? কথা বলে না। পাপের কাজ, গুনাহের কাজ। সবাই একমত না? হিন্দু শাস্ত্র অনুযায়ী গাভী জবাই করা এটা হলো গুনাহের কাজ। এবার আমি জিজ্ঞেস করি, আপনি কুরবানির সময় 1 লক্ষ টাকা দিয়ে খুলনা থেকে, বড় হাট থেকে একটা গাভী ক্রয় করে এনেছেন, আপনি সেই কুরবানির জন্য জবাই করেছেন, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলেন। কারণ একই জিনিস এক ধর্মের বিশ্বাস অনুযায়ী পাপ, আরেক ধর্মের বিশ্বাস অনুযায়ী সওয়াব। আরেক ধর্মের বিশ্বাস অনুযায়ী সওয়াব। সুতরাং আপনি যদি বলেন, কোন হিন্দুকে যদি বলেন, এই চলো আজকে আমি গাভী জবাই দিয়েছি, এই গাভীর গোশত তোমাকে খেতে হবে, আমি মনে করি এটা হিন্দুর ছেলেকে ইনসাল্ট করা, অপমান করা। ঠিক কিনা বলেন? কথা আমরা বোঝেন নাই। হিন্দু শাস্ত্র অনুযায়ী গাভী জবাই করাটা কি পাপ। এখন হিন্দুর কোন ছেলেকে যদি আপনি পাপের দিকে ডাকেন তার ধর্ম বিশ্বাস অনুযায়ী, তাহলে তাকে অপমান করা হবে নাকি হবে না? হবে। সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। এবার আপনি বলেন, আপনার ধর্ম বিশ্বাস অনুযায়ী শিরিক পাপ না পুণ্য? কথা কয় না। গুনাহ না সওয়াব? শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? দুর্গা পূজা আপনার ধর্ম বিশ্বাস অনুযায়ী শিরিক হয় কি হয় না? ঠিক একইভাবে হিন্দুর ছেলেকে যদি আপনি গাভীর গোশত খেতে ডাকেন, তাকে যদি ইনসাল্ট করা হয়, একইভাবে মুসলমানের সন্তানকে ধর্ম যার যার উৎসব সবার কথা বলে ওই দুর্গা পূজার দিকে ডাকা, এটাও মুসলমানের সন্তানকে অপমান করা। আমরা অযৌক্তিক কিছু বলতে পারব না। অযৌক্তিক আমাদেরকে বোঝাতে হলে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে প্রত্যেকের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে হবে। হিন্দুর ধর্ম পালন করবে, আপনি মুসলমানের সন্তান হয়ে বাধা দিতে পারবেন না। ঠিক একইভাবে মুসলমানের ধর্ম পালন করবে, অন্য কেউ এসে এই জায়গায় বাধা দেওয়ার এখতিয়ার কারো নাই। ঠিক কিনা বলেন? এটা হলো লজিক্যাল কথা, যৌক্তিক কথা। সুতরাং কোরআন এবং সুন্নাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু যে নন মুসলিম আছে, তাদের সাথে প্রায় সব ক্ষেত্রে আমাদেরকে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনসাফপূর্ণ আচরণ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে, আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমানের পরে যে প্রশ্নগুলো হয়েছে, প্রশ্নগুলো আমাদের মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ঈমানের পরে মুসলমানের জন্য সবচেয়ে কোনো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তার নাম হলো সালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। নামাজ। আল্লাহু আকবার। মুসলমান এবং কাফের এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। as-salat tarkus salat বাইনা al-ঈমান ওয়াল কুফরি তারকুস সালাত। নবীজি বলেছেন ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্যকারী হলো সালাত। নবীজির যুগে মুনাফিকও নামাজ পড়তো, আর আজকের যুগে বহু মুসলমান আছে, মুসলমান দাবি করে সত্য নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই? আমার কলিজার টুকরো ভাইয়েরা,
আমি আপনাদেরকে সহজভাবে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন? আমি মনে করি যারা নামাজ পড়ে না তারা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারে নাই। তারা আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর শাস্তির ব্যাপারে কিভাবে নিশ্চিত হয়ে বসে থাকে। কোরআন আমাদেরকে বলছে, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার, সাকর নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর যে অপরাধের কথা স্বীকার করবে সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এক নম্বর অপরাধ হলো আমরা নামাজ পড়ি নাই। কোরআন আমাদেরকে বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন মানুষের আবির্ভাব হবে যারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, নামাজ নষ্ট করে দিবে, তারা গায় নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে মাঝারিতে হাদিস উদ্ধৃত করা হয়েছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গয় নামক জিনিসটা কি, গয়টা কি জিনিস? নবীজি বললেন, গয় হচ্ছে জাহান্নামের এমন একটা উপত্যকা, এমন একটা ড্রেন, এমন একটা নালা, যেই নালা দিয়ে, যে ড্রেন দিয়ে জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ যেখান দিয়ে প্রবাহিত হয়, ওইটার নাম হচ্ছে গয়। বেনামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গয় নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসনাদ আহমদের একটা হাদিস বলে শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাত কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, এই নামাজ তার জন্য নূর হবে, তার জন্য বুরহান, দলিল হবে, কিয়ামতের জন্য নাজাতের গ্যারান্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কবরে কোনো ইলেকট্রিসিটির আলো চলবে? কথা বলেন, চলবে? মোবাইলের আলো চলবে? জেনারেটর আলো চলবে না। কবরে যদি আপনি আলোকিত করতে চান, নূরান্বিত করতে চান, সালাতের কোনো বিকল্প নাই। নবীজি বলেছেন, কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার কবরে আলোকিত আলো হবে, তার জীবনকে আলোকিত করে দিবে। আপনি মুসলমান, তার দলিল কি? কানাত লাহু নূরান ওয়া বুরহান। আপনি যদি নামাজ পড়েন তাহলে এটাই হবে আপনার জন্য দলিল। বুখারী শরীফের এক হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিবসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, এর মধ্য থেকে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? রাসূল জবাব দিলেন, আয়েশা রে, যদি এক পাল কালো ঘোড়া থাকে আর ওই এক পাল কালো ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি এমন থাকে কপালে সাদা, হাতে সাদা, পায়ে সাদা, বলো তো দেখি মালিকের এই ঘোড়াগুলো চিনতে কষ্ট হবে কিনা? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কষ্ট হবে না। তখন নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের দিবসে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এই হাত, এই চেহারা, এই ললাট, এই পাওগুলো নূরে ঝলমল করতে থাকবে। আমি রাসূল এই নূরগুলো দেখে দেখে, দলিলগুলো দেখে দেখে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, লাম ইয়াকুন লাহু নূরুন, তাদের কোনো নূর নাই, ওয়ালা বুরহান, কোনো দলিল নাই, ওয়ালা নাজাত, নাজাতের কোনো গ্যারান্টি নাই। ওয়া হুশিরা ইয়াউমাল কিয়ামাতি মা হারুন, মা ফিরাউন, ওয়া হামান, ওয়া কারুন, ওয়া উবাই ইবনে খালফ। যারা নামাজ পড়বে না, হাসর হবে ফিরাউনের সাথে। কার সাথে? কথা বলেন, কার সাথে? ফিরাউনের সাথে। জান্নাতীরা জাহান্নামী, ফিরাউন জান্নাতীরা জাহান্নামী। ওয়া হামান, হামানের সাথে। ওয়া কারুন, কারুনের সাথে। ওয়া উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে। তাহলে সিদ্ধান্ত আপনার হাতে। আপনি যদি চান আপনার হাসর ফিরাউনের সাথে হোক, আপনাকে আমার কোনো মেসেজ নাই, আমি আপনাকে কোনো মেসেজ দিচ্ছি না। আর আপনি যদি চান রাসূলের সাথে হাসর হবে, সাহাবায়ে কেরামের সাথে হাসর হবে, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? এখন থেকে, আজ থেকে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। কারা কারা জিহাদ করে আল্লাহকে দেখাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, সময় বেশি নাই, আমরা একটু সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজ পড়া কিংবা দাড়ি টুপি পড়ার জন্য যদি কোনো কর্মকর্তা কোনো
মুসলিমকে চাকরিচ্যুত করেন, তাহলে ন্যায় বিচার পেতে করণীয় কি? ন্যায় বিচার পেতে যদি ইসলামী বিচার ব্যবস্থা থাকে তাহলে তো অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন। আর যদি ইসলামী বিচার ব্যবস্থা না থাকে তাহলে সংবিধানের ধারা আছে, সম্ভবত 23 বা এরকম 23-এর কটা হবে, একটা ধারা আছে, প্রজাতন্ত্রের প্রত্যেক নাগরিক ধর্ম পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের আছে। এটা আমাদের সংবিধান দিয়েছে। সুতরাং আপনি আপনার ধর্ম পালন করবেন, আপনি আপনার ধর্মের সিম্বল রক্ষা করবেন, এটা আপনার সাংবিধানিক অধিকার। ঠিক কিনা বলেন? সংবিধানের অধিকার আপনাকে দিয়েছে। আমি জেনে শুনে বলছি, জ্ঞানের ভিত্তিতে বলছি, এটা আপনার সাংবিধানিক অধিকার। প্রজাতন্ত্রের প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন, ধর্ম প্রচারের স্বাধীনতা আছে। সুতরাং সে আপনার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে, আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। যদি কোনো অমুসলিম কর্মকর্তা তার অধীনস্থ ব্যক্তিকে সালাত আদায়ে বাধা দেন তাহলে করণীয় কি? ভয়টা কি আপনি আল্লাহকে বেশি করেন না কর্মকর্তাকে বেশি করেন? যদি আল্লাহকে বেশি ভয় করেন তাহলে আল্লাহর কমান্ড মানতে হবে। আর যদি আল্লাহর চেয়ে বেশি তাকে ভয় করেন তাহলে তার কমান্ড মানবেন। শুধু কথা, মুসলমান কমান্ড মানবে কার? আল্লাহর। আগেই বলেছি আপনি নামাজ পড়বেন, এটা আপনার সাংবিধানিক অধিকার। সুতরাং এই সাংবিধানিক অধিকারে বাধা দেওয়ার কোনো অধিকার কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর নেই। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে সংবিধানের ধারা মানতে বাধ্য না বাধ্য? বাধ্য। সুতরাং ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা এটা সংবিধান পরিপন্থী কাজ। সুতরাং আপনি আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। নামাজ ইচ্ছে হলে পড়লাম, আবার ইচ্ছে হলে ছেড়ে দিলাম, এটা কত বড় গুনাহ? যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে এমন ধরনের কথা বলে, নামাজ ইচ্ছে হলে পড়বো, না হলে না পড়বো, তাহলে সে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইসলামের কোনো অকাট্য বিধানকে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, কেউ ইসলামের কোনো বিধান পালন করতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে, কটাক্ষ করে, তাহলে সে ব্যক্তির ঈমান থাকবে না। সব স্কলার এ ব্যাপারে একমত, কারো কোনো দ্বিমত নাই। সুতরাং সে ব্যক্তি যদি একথা ইসলামের বিধান ফরজ সালাতকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলে, তাহলে তার ঈমান হারা হয়েছে, নতুন করে ঈমান আনতে হবে। স্ত্রী থাকলে, বিয়ে থাকলে নতুন করে বিয়ে পড়াতে হবে। ঢিলা ব্যবহারের কতটুকু যত্নবান হওয়া উচিত? ঢিলা ব্যবহার, ইসলাম আমাদেরকে বলে পবিত্রতা অর্জন করা। ইস্তেঞ্জা করার পরে, পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করা ফরজ। ভালো করে খেয়াল করেন, ভুল বুঝবেন না, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। পবিত্রতা অর্জন করা কি? ফরজ। এখন পবিত্রতা অর্জন কিভাবে হবে? দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে ঢিলা। এখন কোনো ব্যক্তি যদি নিশ্চিত হয় যে আমি শুধু পানি ব্যবহার করব, এটাই আমার পবিত্রতা অর্জন হয়ে যাবে, তবে সায়েন্স আমাদেরকে কথা বলে না। পেশাব করার সাথে সাথে সঙ্গে সঙ্গেই পেশাব শেষ হয় না, এটি বাস্তবতা। আমার হাতে একটা বোতল দেখছেন, এই বোতলের পানি যদি আমি ঢেলে দেই তাহলে সমস্ত পানি একসাথে পড়বে না, আস্তে আস্তে ধীরে ধীরে ফোঁটা ফোঁটাও কিছু পড়বে। পানি বের হয়ে গেলে ফোঁটা ফোঁটা কিছু পড়বে না, লজিক্যাল কথা, সাইন্টিফিক কথা। সুতরাং পেশাব করার সাথে সাথে যদি পানি ব্যবহার করা হয় সাথে সাথে, তাহলে নাপাকি ছড়াতে পারে। এজন্য যদি দুটো ব্যবহার করেন তাহলে উত্তম। আগে টিস্যু ব্যবহার করবেন, এরপরে আপনি পানি ব্যবহার করবেন, সর্বোত্তম। আর যদি টিস্যু নাই, শুধু পানি আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত পেশাব থেকে পবিত্র হওয়া আপনি নিশ্চিত হবেন ততক্ষণ আপনি অপেক্ষা করবেন। এরপর আপনি শুধু পানি ব্যবহার করলে চলবে। পানি নাই, শুধু টিস্যু আছে। এমন মরুভূমিতে গিয়েছেন, শুধু টিস্যু আছে, পানি নাই, সেখানে শুধু টিস্যু ব্যবহার করলে চলবে, কোনো সমস্যা নাই। তবে একটা কথা আছে, টিস্যু ব্যবহার করতে গিয়ে আমরা অনেকে সীমা লঙ্ঘন করি। টিস্যুটা ব্যবহার করতে গিয়ে আমরা অনেকে 40 কদম হাঁটাহাঁটি করি, লাফালাফি করি, যেগুলো ইসলামের সৌন্দর্যকে মিলান করে। এগুলো একটা অনেক ধরনের নির্লজ্জতা। সবার সামনে দিয়ে অনেক দূর হাঁটাহাঁটি করা, কাছাকাছি করা, লাফালাফি করা, এই সীমা লঙ্ঘন করবেন না। আপনি জায়গায় দাঁড়াবেন, প্রয়োজন হলে একটু সাইডে দাঁড়াবেন, পেশাবখানাতে একটু সাইডে দাঁড়াবেন, কিন্তু টিস্যু ধরে আপনি 40 কদম জোরে জোরে 40 কদম কোত্থেকে পাইছেন? কোরআনেও নাই, হাদিসেও নাই। সুতরাং পবিত্রতা অর্জন করবেন, যতটুকু আপনি নিশ্চিত হন যে আপনি পবিত্র অর্জন করছেন অতটুকু করবেন। এই দুই একজনের কারণে, আমাদের দুই একজনের অ্যাক্টিভিটিসের কারণে অনেক ইসলাম নিয়ে কটাক্ষ করে, সমালোচনা করে। আমরা এই সুযোগ দেব না, ইনশাআল্লাহ।
আমাদের একটু সংক্ষেপে জবাব দিতে হবে, আমাদের হাতে সময় নেই, এজন্য আপনারা একটু তাড়াতাড়ি বুঝে নেবেন। কোন জমি মসজিদ মাদ্রাসার জন্য দান করার পরে সেই জায়গায় মাদ্রাসা না হলে জমি ফেরত নেওয়া যাবে কি না? মসজিদের জন্য জায়গা দান করলে, অক্ষ করলে ওই জায়গা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে সেটা মসজিদ তৈরি করবে অথবা মসজিদের সহযোগিতায় সেটা ব্যবহার হবে। আমি অন্যকে সাহায্য করি কিন্তু আমার বউ আমাকে তাতে নিষেধ করে, এখন আমার করণীয় কি? এতে আমার বউয়ের গুনাহ হবে? বউয়ের অধিকার যদি আপনি ক্ষুণ্ণ করেন, যদি আপনি আপনার স্ত্রীর অধিকার ঠিকমতো আদায় করেন, তার প্রাপ্য হক ঠিকমতো দেন, যেটা হলো আপনার উপর ফরজ, এইটা যদি না করে আপনি নফল সৎকার করতে চান, তাহলে সেটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হবে, এটা করা যাবে না। বউয়ের অধিকার আদায় করবেন, এরপরে যদি বউ বাধা দেয় ওই বাধা শোনা যাবে না, কারণ আপনার কবরে আপনি যাবেন, বউয়ের কবরে বউ যাবে, বউ আপনার কবরে যাবে না। অধীনস্থ কর্মকর্তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত বা কেমন সুবিধা দেওয়া উচিত? এক কথায় যদি বলি তাহলে যারা উপরস্থ আছে তাদের অধীনস্থদের সাথে এমন ব্যবহার করা উচিত, উনি যদি নিম্ন স্তরের কর্মচারী হতেন আর ওনার অধীনস্থ যিনি আছেন উনি যদি ঊর্ধ্বস্থ কর্মকর্তা হতেন, উনি যেরকম আচরণ প্রত্যাশা করতেন ওনার অধীনস্থদের সাথেও ওই রকম আচরণ করা উচিত। জীবনে অনেক নামাজ বাদ পড়েছে, কাজা হয়েছে, কাজা নামাজগুলো কিভাবে ভবিষ্যতে পড়ব? 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন তখন এককের সাথে এককটা আদায় করে নেবেন, এটা একটা সহজ পদ্ধতি। নিয়ত এইভাবে করবেন, জীবনের যত জোহরের নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করতেছি, জীবনের যত আসরের নামাজ কাজা আছে এটা আসরের প্রথমটা আদায় করতেছি, শুধু প্রথম শব্দটা বলবেন। 100টা নামাজ কাজা থাকলে 100 নম্বরটা চলে গেলে 99টা প্রথমে আসবে। নির্দিষ্ট করে নিয়ত করা জরুরি, এই জন্য ফুকায়ে কেরাম একটা সহজ পন্থা বলে দিয়েছেন। অনেকে বলে যে কাজা নামাজ আদায় করা যাবে, দরকার নেই। আমরা বলবো যে এই কথাটা সঠিক না, বরং আদায় করার মধ্যেই হচ্ছে নিরাপত্তা। বুখারী শরীফের হাদিস, দাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর হক, আল্লাহর ঋণটা আদায় করাই সবচেয়ে বেশি উপযুক্ত, যথার্থ। সুতরাং নামাজ পড়েন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন, কাজেই আল্লাহর হক আগে আদায় করবেন। আদায় করতে 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 যদি আদায় না করে মারা যেতে পারেন, মারা যান, তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারবে। ইসলামী সংগঠন কিংবা কোনো যৌক্তিক দাবি করতে সংঘবদ্ধ হলে যদি কোনো কর্মকর্তা অধীনস্থ ব্যক্তিকে চাকরিচ্যুত করেন, তাহলে ন্যায় বিচার পেতে করণীয় কি? ন্যায় বিচার করতে করণীয় কি? ন্যায় বিচার তো রাষ্ট্রের কাছে যাবেন, কারণ আপনি আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, চাকরির রুলস। আপনি যদি চাকরি নেওয়ার সময়, ভালো করে খেয়াল করবেন, চাকরি নেওয়ার সময় যদি আপনি সাইন করেন, দস্তখত করেন, আমি চাকরিরত অবস্থায় কোনো ধরনের সংগঠন করতে পারবো না, তাহলে আপনি কমিটমেন্ট দিয়েছেন, এগ্রিমেন্ট করেছেন, আপনার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কথা কি ক্লিয়ার? আর যদি এরকম ধরনের কোনো কমিটমেন্ট না থাকে, তাহলে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে। আর যদি রুলস আছে, রাষ্ট্রের যে রুলস আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী সম্ভবত কোনোদিন কোনো দল বা সংগঠনে করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ওই পদে কর্মকর্তা কর্মচারী থাকে, সম্ভবত একটা রুলস আছে। আর যদি বেসরকারি হয়, তাহলে তাদের যদি এরকম করে বাইন্ডিংস আপনি কমিটমেন্ট দিয়ে না থাকেন, তাহলে এক্ষেত্রে বাধা দেওয়া ঠিক নয়, কারণ তখন ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জুমার নামাজ পড়ে সে নাকি হজের সওয়াব পায়, তাহলে শুধুমাত্র জুমার নামাজ যে পড়ে সে কি হজের সওয়াব পাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে, জুমার নামাজ পড়লে হজের সওয়াব পায়, এরকম কোরআন হাদিসে কিচ্ছু নাই। কোনো হাদিস এবং কোরআনের কোনো আয়াত আমি পাই নাই। হজের সওয়াবের যেটা আছে সেটা হলো ফজরের নামাজ পড়বেন, সহিহ হাদিসে যেটা এসেছে, নামাজের পরে জায়নামাজে বসবেন, বসে জিকির আজকার করবেন, সূর্য ওঠার পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আপনি একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন, এটা আসছে হাদিসের মধ্যে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে, জুমার নামাজ পড়লে হজের সওয়াব, এরকম কোন হাদিস, এরকম কোন কোরআন আমার জানা নাই। বোনদের সম্মতি দেওয়ার ব্যাপারে আলেমরা বোনদের সম্পত্তি দেওয়ার ব্যাপারে আলোচনা করবেন। এক কথা হচ্ছে, কারো অধিকার নষ্ট করা যাবে না। বোনদের কোরআন যে অধিকার দিয়েছে, বিশেষ করে পিতার সম্পত্তিতে বোনদের যে অধিকার আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকে আপনি আপনার বোনের অধিকার নিশ্চিত করবেন, আপনি আপনার ফুফুদের অধিকার নিশ্চিত করবেন। এটা কোরআন প্রদত্ত অধিকার, এই অধিকার বোন এবং ফুফুদের প্রাপ্য। সুতরাং এই জায়গায় হস্তক্ষেপ করলে আপনি জালেমের ভূমিকায় অবতীর্ণ হবেন, অন্যের হক নষ্ট করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দার হক নষ্ট আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবেন না। সাধারণ ঘোষণা এটা। সুতরাং বান্দার হকের ব্যাপারে আমাদের সিরিয়াস হওয়া চাই। বিয়ের ক্ষেত্রে দেনমোহর ধার্য করা ও পরিশোধ করার ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বাড়াবাড়ি সরাসরি কোনোটার পক্ষে নয়।
বিয়ে করার সময় আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ততটুকু মোহর ধার্য করবেন। আপনি ফর্মালিটি মেনটেন করার জন্য 10 লক্ষ টাকা মোহর ধারণ করে আপনি বাসরাতে গিয়ে স্ত্রীর পাও ধরে মাপ চাইলেন, আপনার সে বড় কাপুরুষ আর কেউ নাই। ঠিক কিনা বলেন? প্রথম দিনে আপনি প্রমাণ করলেন আমি একটা কাপুরুষ, তো স্ত্রী তো আপনার উপর খবরদারি করবেই। আপনার 1 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি 1 লক্ষ টাকাই মোহর ধার্য করবেন এবং সেটা পরিশোধ করবেন। অনেকে 10 লক্ষ 20 লক্ষ ধার্য করে আর এরপরে এই মোহর আর পরিশোধ করে না। আপনি যদি মোহর পরিশোধ না করে মারা যান, আপনার মিরাস থেকে, আপনার পরিত্যক্ত সম্পদ থেকে আগে স্ত্রীর পাওনা আদায় করতে হবে, এরপরে মিরাস করবে। এটা ছেলে খেলা না। সুতরাং মোহর ধার্য করার ব্যাপারে সিরিয়াস থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। বর্তমান জামানায় বিয়ে বিচ্ছেদ হওয়া, বিবাহ বিচ্ছেদ হওয়ার অন্যতম কারণ হলো 10 লক্ষ 20 লক্ষ টাকা মোহর ধার্য করা। কারণ স্ত্রী জানে যে আমি এর লগে না থাকলে ডিভোর্স হয়ে গেলে 20 লক্ষ টাকা আমার প্রাপ্য, আদালতে মামলা করলে 20 লাখ টাকা দেওয়া লাগবে। এজন্য ইয়াং জেনারেশন যারা আছো, বিয়ে করো নাই, খুব সাবধান। কিন্তু এটা আবার কথা না, জরিপ বলছে বিবাহ বিচ্ছেদের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো খুব হাই কোয়ালিটির মোহর ধার্য করা। বিশেষ করে 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা যাদের মোহর, এদের বিবাহটা বেশি বিচ্ছেদ হয়। সুতরাং ইসলাম বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোকেই কোনোটা সমর্থন করে না। আপনার বাস্তবতা অনুযায়ী আপনি মোহর ধার্য করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। হুজুর, যদি কোনো হিন্দু ভাই মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে তা গ্রহণ করা যাবে কিনা? সেটা যদি হালাল হয় তাহলে নিতে পারবেন, হারাম হলে নিতে পারবেন না। মক্কার কুরাইশরা হারাম টাকা দিয়ে তারা আল্লাহর ঘর বানায় নাই, তারা হালাল টাকা দিয়ে বানাইছিল। এজন্য দেখবেন মক্কা শরীফের কিছু অংশ বাইরে আছে, যারা হজ করে আসছেন দেখে আসছেন, ওইটাকে হাতিম বলা হয়। ওই অংশটা মক্কা শরীফের ভিতরে ছিল, কিন্তু তাদের হালাল অর্থ ছিল না। যারা ওয়াদা করেছিল আমরা কোনো হারাম অর্থ আল্লাহর ঘরে লাগাবো না, এই জন্য তারা ওই অংশটা বাদ দিয়েছে। সুতরাং হালাল হলে নিতে পারবেন। যদি কোনো যুবক সংসার চালানোর মতো পর্যাপ্ত আয় করেন এবং গুনাহ হতে বাঁচতে বিয়ে করতে চান, কিন্তু পরিবারের বাধা থাকায় অভিভাবক ব্যতি রেখে বিয়ে করেন, তাহলে কি তার পাপ হবে? পরিবার যদি এখানে থেকে থাকেন, অনুরোধ করব আপনার যুবকের, আপনার ছেলের, আপনার মেয়ের ক্যারেক্টার ঠিক রাখার জন্য, এই অশ্লীলতার যুগে পবিত্র থাকার জন্য আপনাকে সহযোগিতা করা উচিত। আপনি এত মানুষের খাবার দিতে পারেন, আর একটা মেয়ে আপনার যদি পুত্রের বধূ হয়ে আসে আপনি তাকে খাওয়াতে পারবেন না, আর এ ছেলে তো একেবারে স্ত্রীর খরচ চালাতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আপনি বিয়ে দিবেন। আর একান্ত যদি অভিভাবক রাজি না হয়, তাহলে আমি আপনাকে বলবো কোনো মসজিদের ইমাম, তার সাথে পরামর্শ করবেন। অন্য কোনো অভিভাবকদেরকে নিয়ে আপনি মা বাবাকে রাজি করানোর চেষ্টা করবেন। যে মা বাবা আপনাকে এত তিল তিল করে বড় করেছে, আপনার আজকের পর্যন্ত আসতে মা বাবার অনেক অবদান আছে। সুতরাং মা বাবার মনে কষ্ট না দিয়ে তাদেরকে বোঝাবেন। একান্ত যদি না বোঝে, তাহলে আপনি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করতে পারবেন, সমস্যা নেই। বাইয়াতের রিজওয়ান সম্পর্কে যদি বিস্তারিত জানাতেন। হুদাইবিয়ার সন্ধির সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল দূত হিসেবে পাঠাইছিলেন, গুজব রটালো যে তাকে হত্যা করা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে যে বায়াত নিয়েছিলেন ওটাকে বায়াতের রিজওয়ান বলে। পবিত্র কোরআন রাষ্ট্র পরিচালনার গুরুত্ব জানতে চাই, এটা তো এক কথায় দেওয়া যাবে না। আজকের আলোচনার ভিতরে ফুটে উঠছে আমার আলোচনা বদনজর থেকে বাঁচার আমল। বদনজর থেকে বাঁচার আমল, সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা 3 বার পড়বেন। একবার হাতে ফু দিবেন, ফু দিয়ে সরাসরি মাসে করবেন। আবার কুল হুয়াল্লাহু আহাদ বলবেন, আবার ফালাক বলবেন, আবার নাস বলবেন, আবার ফু দিবেন, শরীর মাসে করবেন। এইভাবে 3 বার করবেন। ফজরের পরে 3 বার করবেন, তারপরে মাগরিবের পরে 3 বার করবেন, রাতে শোয়ার সময় করবেন, আয়াতুল কুরসি পড়বেন। ইনশাআল্লাহ বদনজর থেকে বাঁচতে পারবেন। কপালে টিপ লাগাবেন না। বাচ্চাদেরকে কোনো বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে টিপ লাগানো হয়, এটা লাগাবেন না। বাইরে যখন বের হয় সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিবেন। বাচ্চার উত্তম তরবিয়তের জন্য বাবার ও মায়ের করণীয় কি? বাবা এবং মা আপনারা যদি চান যে আপনার ছেলে আদর্শবান সন্তান হোক, তাহলে আপনাকে আদর্শ বাবা হতে হবে, আদর্শ মা হতে হবে। কেননা পরিবারই হচ্ছে বাচ্চাদের প্রথম পাঠশালা। বাবাই হচ্ছে এই সন্তানের কাছে প্রথম হিরো, মা হচ্ছে হিরোইন। সুতরাং আপনাদের দেখেই বাচ্চা শিখবে। আপনারা যদি আদর্শবান হয়ে যান, সন্তান আদর্শবান হবে ইনশাআল্লাহ। অতিরিক্ত রাগ নিরাময়ের উপায় কি? প্রশ্ন, স্বামীর দ্বারা বাড়ির কাজ করিয়ে নিলে পাপ হবে? সহযোগিতামূলক না। প্রথম হচ্ছে অতিরিক্ত রাগ নিরাময়ের উপায় হলো, রাগ করলে প্রথমে যদি রাগ হয়
তাহলে আপনি দাঁড়ানো থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন। এরপরও যদি রাগ না কমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপরও যদি রাগ না কমে ওযু করবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আর বাড়ির সহযোগিতামূলক কাজ করিয়ে নেবেন, এই শব্দটা উচিত নয়। করিয়ে নেবেন কেন? এমনিই করবে, স্বামীরা স্ত্রীদেরকে সহযোগিতা করবে, আল্লাহ রাসূল সহযোগিতা করেছেন, আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করিয়ে নেওয়া শব্দটাই আমার আপত্তি আছে, এমনিতেই স্বামীরা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। গর্ভবতী মায়ের বিশেষ আমল ও করণীয় কি? নাম্বার 1, চোখের গোনা থেকে বাঁচবেন, টিভি দেখা থেকে বাঁচবেন, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখা থেকে বাঁচবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ওযুর অবস্থায় থাকবেন, তাসবিরত অবস্থায় থাকবেন, হারাম বর্জন করবেন, হালালকে আঁকড়ে ধরবেন। মনকে কিভাবে হিংসা অহংকার মুক্ত রাখবো? আপনি হিংসা করা তার মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করা। সুতরাং হিংসার ভয়াবহতা উপলব্ধি করবেন। যার প্রতি হিংসা হয়, ভালো করে খেয়াল করবেন, যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ। এটা এত সহজ না। যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করলে 2 দিন 3 দিন করলে ইনশাআল্লাহ হিংসা কমে যাবে। তারপরে অজান্তে কোনো ধরনের শিরিক বেশি হয় আমাদের দ্বারা। কোন শিরিক বেশি হয় আমাদের দ্বারা? আমাদের দ্বারা যেই শিরিকটা বেশি হয় সেটা হলো সামাজিক কিছু কুসংস্কার আছে, এগুলো বেশি হয়। শনিবারের দিন ঘর করা যাবে না, সন্ধ্যাবেলায় ঘর করা যাবে না, অমুক দিন ছেলে বিয়ে দেওয়া যাবে না, এই ধরনের যা আছে এইগুলো হলো কুসংস্কারমূলক, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো থেকে বেঁচে থাকবেন। গর্ভবতী মায়েদের রোজা রাখা কি বাধ্যতামূলক? কেউ রাখতে না পারলে পরবর্তীতে করণীয় কি? গর্ভবতী মায়েরা রোজা রাখতে গেলে অভিজ্ঞ ডাক্তার যদি পরামর্শ দেন যে যদি আপনি রোজা রাখেন আপনার এবং বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে, তাহলে রোজা তৎক্ষণাৎ ছেড়ে দেওয়ার অনুমতি আছে, পরবর্তীতে এই রোজাটা কাজা করবেন। শরীরের কোন অংশ বের করেও পর্দা হবে? মহিলাদের সম্পূর্ণ অংশই ঢেকে রাখবেন, পুরো অংশ ঢেকে রাখবেন। চেহারা খোলা যাবে কি যাবে না সেটা নিয়ে ইমামদের ইখতিলাফ আছে। বর্তমান ফিতনা ফাসাদের জামানায় এটাকে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। জিলবাব হলো ওড়না, ইউদনিন মানে টেনে দেওয়া, এটা মাথা দিয়ে টেনে দিলে চেহারাও ঢাকা হয়ে যায়। সুতরাং আপাদমস্তক ঢেকে রাখাই বর্তমান যুগে নিরাপদ। শবে বরাত ও শবে মেরাজের রোজা রাখা লাগে? শবে মেরাজের কোন ইবাদত সহিহ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। শবে বরাতের একটা হাদিস সহিহ আছে, সেটা হলো আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করে দেন হিংসা থেকে যারা বেঁচে থাকে, শিরিক থেকে যারা বেঁচে থাকে তাদেরকে। সুতরাং শিরিক থেকে বাঁচুন, হিংসা থেকে বাঁচুন, একাকী ইবাদত করুন। মসজিদে আলোকসজ্জা করা, মসজিদে অতিরিক্ত ভিড় করা এটা উচিত নয়। যদি রাখা হয় তাহলে পদ্ধতি কি? শবে বরাতের রোজার হাদিসটা জয়ীফ, দুর্বল, এজন্য আমি বলি 13, 14, 15 রাখবেন। কয় রাখবেন? 13, 14, 15 আইয়ামে বীজের রোজা সহিহ হাদিসের প্রমাণিত, এটা রাখবেন। সাথে সাথে শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বিচারের জন্য হাসরের ময়দানে কত বছর অপেক্ষা করতে হবে? 50 বছর। কোরআনের কোন নবীর সন্তানের কথা বেশিবার উল্লেখ করা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূরি মদিনা 4 বছর একটি চোখ ছোট হবার জন্য দেখে না, জন্ম ত্রুটি, তার জন্য দোয়ার দরখাস্ত। অবশ্যই দোয়া করি আল্লাহ যেন এই বাচ্চাকে চোখের ত্রুটিগুলোকে ঠিক করে দেন। আমি একজন মুসলিম, নিরাপত্তা দেওয়ার জন্য পূজা মণ্ডলে ডিউটি দেওয়া হয়, এটা করা যাবে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। আপনি যদি সরকারি কোনো দায়িত্বশীল হন, সরকারের দায়িত্ব হলো নন মুসলিমদের ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে, নন মুসলিমদের ইবাদত যারা নির্বিঘ্নে করতে পারে, এজন্য নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার যদি আপনাকে নিরাপত্তা দিতে পাঠায় আপনি গুনাহগার হবেন না, আপনি করতে পারবেন। তবে পূজা দেখতে যাওয়া, পূজায় অংশগ্রহণ করা, প্রসাদ খাওয়া, এটা কোনো মুসলমানের সন্তানের জন্য জায়েজ নাই। লাস্ট প্রশ্ন, পালিয়ে বিয়ে করা জায়েজ হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। যারা পালিয়ে বিয়ে করবেন ভাই, বাবাকে বোঝান, মাকে বোঝান। মা বাবা আপনাদেরকে তিল তিল করে বড় করে তুলেছেন, ইনশাআল্লাহ আপনার কষ্ট মা বাবার চেয়ে বেশি কেউ বুঝবে না, আপনার কল্যাণ মা বাবাই সবচেয়ে বেশি বুঝবে। আমরা দোয়া করি মা বাবাদেরকে যেন আল্লাহ পাক সুবুদ্ধি দান করেন এবং মা বাবা যেন সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আমাদের হাতে একদম দোয়া আপনি একটু করেন। তাহলে আপনি আমাকে ছেড়ে দেন, আমার 11:10 গাড়ি তো 5 মিনিট, 11:10 গাড়ি, 11:10 গাড়ি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখনই আমাদের সামনে একেবারে খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের সভাপতি মহোদয় কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সেই মহান রাব্বুল আলামিনকে স্মরণ করতে যাচ্ছি, যার অশেষ কৃপায় আপনারা আমরা একত্রিত হয়ে
আল্লাহ আল্লাহ রাসূলের সেই বিভিন্ন দিক নির্দেশনাময় কথা আমাদের সেই প্রধান বক্তা থেকে আমরা শুনতে পেরেছি। আমার খুব ভালো লাগতেছে, অত্যন্ত আন্তরিকতার সহিত আপনারা এই সার্বক্ষণিক সময় আমাদের সেই প্রধান বক্তা আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলি বলেছে, আসলে অত্যন্ত এজ এ মুসলমান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদের জীবনে আমরা যদি এই কথাগুলি গুরুত্ব সহকারে পালন করতে পারি তাহলে আমরা অবশ্যই কামিয়াবি হব। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে না মানাইলে এই পৃথিবী আমি আপনি কিছুই হতো না, এই সুন্দর পৃথিবী এই কোনো কিছুই আল্লাহ পাক তৈরি করতো না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ধর্মের মানুষ আলামিন বলে ডাকতো, শুধু মুসলিমরা তাকে আলামিন বলে ডাকতো না। তো আমাদের আজকের এই টপিক থেকে আমরা যেহেতু একটা কর্মস্থলে আছি, আমাদের ঊর্ধ্বতম এবং সহকর্মী অনেকে ভিন্ন ধর্মে আছে, তো হুজুর আমাদের যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিভাবে তাদের সাথে ব্যবহার করব, তারা কি ব্যবহার করছে সেটা তো আসলে আমরা সেটা আমাদের নিজস্ব বিষয় থেকে বিবেচনা করব, কিন্তু আমাদের কোনো আচার ব্যবহার দিয়ে তারা যাতে কোনো কষ্ট না পায় এবং কোনো ভিন্ন ধর্মের মানুষ যাতে কষ্ট না পায় সেই দিকে আমরা খেয়াল রাখবো। তো হুজুর তার সময় স্বল্পতা এবং ঢাকা চলে যাবে, এই জন্য উনি এখন বিদায় নেবেন। আমরা হুজুরকে বিদায় দেব ইনশাল্লাহ, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে, আমি আরেকটু সময় নিব। আমাদের খাবারের প্যাকেট অলমোস্ট ফিনিশ, আমরা খাবারের প্যাকেটটা জাস্ট জেসিবুস থেকে গেটে আসবে, গেটের বাইরে অনুগ্রহপূর্বক কেউ যাবেন না। আর হুজুরের যদি 5 মিনিট সময় হয়, বাইরে যারা আছেন একটু অনুগ্রহপূর্বক ভিতরে আসেন, বাইরে যারা আছেন গেটের ভিতরে আসেন। হুজুর যদি 5 মিনিট সময় হয়, আমরা একটু দোয়া করতে চাচ্ছি। হুজুর যদি 5 মিনিট হয়, আমরা আল্লাহ পাক যাতে আমাদের এই মাহফিলের উসিলায় আমাদের পরবর্তী জীবন সুন্দর হয়, আমরা যাতে সবাই সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি, আমাদের কর্মক্ষেত্র যাতে আমরা ভালোভাবে চলতে পারি, আমাদের নিজস্ব রিজিক এবং সকল কিছু যাতে আল্লাহ পাক আমাদের কর্মক্ষেত্রের মাধ্যমে সঠিকভাবে দিতে পারে, আমাদের বিদ্যুৎ কেন্দ্র যাতে সুন্দরভাবে পরিচালনা হয়, আমরা যাতে এই দেশে অর্থনৈতিক এবং জাতীয় গ্রিডে যে অবদান রেখে যাচ্ছি সেটা যাতে কন্টিনিউ করতে পারি। হুজুরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আমাদের এই মসজিদ কমিটি তথা বিআইএফসিএল এর কর্তৃপক্ষ এবং সকল মুসলমান ভাই এবং সকলের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ। উনি অনেক কষ্ট করে সেই শুধু ঢাকা থেকে এসেছেন, শুধু আমাদের এই ইসলামিক কথাবার্তা আলোচনা আমাদেরকে আমরা যেহেতু এখনো অনেক বিষয়ে অবগত নয়, আমরা জন্মসূত্রভাবে মুসলমান, আমরা সেই ভালো ইসলাম সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের কারো না কারো কাছে যেতে হবে। সেই ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হুজুর বা বক্তা যারা থাকে ভালো ইসলামিক স্কলার, তাদের শরণাপন্ন হই। আপনারা যদি সবাই সহযোগিতা যেভাবে করে আসছেন, আশা করি ওদের ভবিষ্যতে সেভাবে সহযোগিতা করবেন। আমরা আরও ওদের ভবিষ্যতে বড় পরিসরে আরও বেশি সময় নিয়ে আরও সংখ্যা বাড়িয়ে আমরা বক্তা আনার চেষ্টা করব। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য মসজিদ কমিটি এবং বিভিন্ন কমিটি করা হয়েছিল এবং বিআইএফসিএল কর্তৃপক্ষ, আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা এই প্রিয় ধর্মবান মুসলমান ভাই এবং অন্য ধর্মেরও যদি কেউ এসে থাকেন, আপনারা যারা এসে এই অনুষ্ঠানকে সফল করছেন, আপনারা না আসলে আমাদের এই যত অ্যারেঞ্জমেন্টে হয়তো এটা সফল হতো না। পরিশেষে সকলের সুন্দর জীবন কামনা করে আমাদের এই বিএফসিএল এর তথা উন্নত বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা করার জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং হুজুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে জমে বসে থাকবেন এই জন্য আমি টিকিট কাটতাম রাত 1টায়। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজনে দিনে আলোচনার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ যেন এইভাবে আমাদেরকে জান্নাতে একত্রিত করেন, আমিন বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সংকট নিরসনের জন্য, দেশে আমাদের এলাকার যারা মৃত্যুবরণ করেছে, মাহফিল যারা আয়োজন করেছে, সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন। রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, মহিয়ান গরিয়ান, আয় আল্লাহ আমাদের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহখাতাগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্যাগুলোকে তুমি সমাধান করে দাও। রব্বুল আলামিন, যারা কষ্ট করে মাহফিলকে আয়োজন করেছে, কেউ মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, প্রত্যেকের অনুদানগুলোকে আয় আল্লাহ, প্রত্যেকের ডোনেশনগুলোকে তুমি কবুলের মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, ভবিষ্যতে এই কোরআনের আলোচনা যেন আরো সুন্দরভাবে হতে পারে মেহেরবানি করে তুমি তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশ যেন উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে তৌফিক নসিব করে দাও। মারামারি কাটাকাটি সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, দেশ নিয়ে যত চক্রান্ত ষড়যন্ত্র চলছে সব কিছুকে নস্যাৎ করে দিয়ে আমরা যেন হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি তৌফিক নসিব করে দাও। আল্লাহ, আজকে যেভাবে একত্রিত হয়েছি হাসরের ময়দানে এভাবে একত্রিত হয়ে ডান হাতে আমল নামে নিয়ে জান্নাতে যেতে পারি তৌফিক নসিব করে দাও। আল্লাহ, বহু মা বোন এখানে এসেছে, যুবক ভাইয়েরা এসেছে, সবাইকে তুমি কবুলের মঞ্জুর করে দাও। বাকি জীবন তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কবুল করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।